আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাহ। সকলে সজাগ আছেন? আমি আপনাদেরকে সালাম দিয়েছি। সালাম দেওয়া সুন্নত, সালামের জবাব দেওয়া। আমরা মাহফিলে সকলে এসেছি সওয়াবের উদ্দেশ্যে, ঠিক কিনা বলুন? যদি সওয়াবের উদ্দেশ্যে এসে থাকি, যদি সালামের জবাব না দেই, ওয়াজিব তরফ হই, কবিরা গুনাহ হবে। কি হবে? তাহলে আমরা অবশ্যই সালামের জবাব দেব। আমি আপনাদেরকে আবারও সালাম দিচ্ছি, মেহেরবানি করে আমার সালামের জবাবটুকু আপনারা ফিরান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাহ। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন খালিকিস সামাওয়াতি ওয়াল আরদিন আসসালাতু ওয়াসসালামু আলা মান كان نبيا وآدم بين الماء والطين سيدي محمد وعلى آله وأصحابه وأهل بيته وعلماء أهل سنته ومرشده أجمعين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما إلى آية الآخر. وقال الله تعالى في كلامه المجيد وفي فرقان الحميد. بسم الله الرحمن الرحيم. ورفعنا لك ذكرك. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. يا اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله سيدنا مولانا محمد وعلى آله سيدنا مولانا. ধন্য গো মা আমেনা বিবি, ধন্য আপনার জিন্দগি,
আপনার কোলে তশরীফ আনলেন রহমাতাল লিল আলামিন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঐতিহ্যবাহী খাজায়ে খাজাগান সুলতানে হিন্দ ইমামে তরিকত হযরত খাজা মঈনুদ্দিন হাসান সঞ্জারি চিশতি আজমিরি রাদিয়াল্লাহু তাআলা আনহু এর স্মরণে দ্বিতীয় বার্ষিক পবিত্র উরুস মুবারক আজকে নুরানি ইমানি উরুস মুবারকে যিনি শুভ আগমন করিবেন আওলাদে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খাজায়ে বাঙ্গাল আল্লামা আলহাজ শাহ সুফি সৈয়দ নাইমুদ্দিন আহমদ মাদ্দাজিল্লাহুল আলী বারাকাল্লাহু ফি হায়াতিহি। আজকের এই পবিত্র উরুস মুবারক যিনি শুভ উদ্বোধন করিবেন শাইখুল হাদিস পীরে তরিকত আল্লামা শাহ সুফি সৈয়দ আখলাক উদ্দিন আহমদ মাদ্দাজিল্লাহুল আলী বারাকাল্লাহু ফি হায়াতিহি। আজকের এই নুরানি ইমানি প্রোগ্রামে যিনি সভাপতিত্ব করবেন আশিক রাসূল পীরে তরিকত শাহ সুফি শওকত আলী মোল্লা সাহেব ঘাটিয়ারা খলিফা দৌলত বাড়ি দরবার। প্রধান অতিথি আশিক রাসূল মাশুক ইলাহি বহু আধ্যাত্মিক গ্রন্থের প্রণেতা লেখক ও গবেষক পীরে তরিকত আল্লামা আলহাজ হযরত মাওলানা শাহ সুফি ফরিদউদ্দিন আহমদ চিশতি মাদ্দাজিল্লাহুল আলী বারাকাল্লাহু ফি হায়াতিহি। আজকের এই নুরানি প্রোগ্রামে যিনি বিশেষ অতিথি আশিক রাসূল পীরে তরিকত হযরত মাওলানা আলহাজ আব্দুর রহমান মোল্লা হামিদি সাহেব পীর সাহেব হামিদিয়া দরবার শরীফ গাটিয়ারা। আশিক রাসূল হযরত মাওলানা রফিউদ্দিন আল নাইমি সাহেব সহকারী অধ্যাপক গাটিয়ারা আলিম মাদ্রাসা। আশিক রাসূল পীরে তরিকত হযরত মাওলানা মুফতি আব্দুল মুবিন মাদ্দাজিল্লাহুল আলী সাহেব চাপুরি বিশ্ব পাক পাঞ্জাতন দরবার শরীফ চাপুর বিবারিয়া। আশিক রাসূল পীরে তরিকত হযরত মাওলানা জসিমউদ্দিন জৈনালী সাহেব মাদ্দাজিল্লাহুল আলী পীর সাহেব জৈনালিয়া দরবার শরীফ সুলতানপুর বিবারিয়া। প্রধান আকর্ষণ পীরে তরিকত রাহনুমায়ে শরীয়ত প্রফেসর আল্লামা মুফতি শামস্তি ব্রিজ সাদেকপুরি মাদ্দাজিল্লাহুল আলী সাজ্জাদান শিল্পীর সাহেব মইনিয়া নজরুলিয়া দরবার শরীফ বরিচং কুমিল্লা। আজকে আয়োজিত নুরানি ইমানি প্রোগ্রামে আরো বহু উলামায়ে ইকরাম মুরব্বিয়ানে হেজাম শ্রদ্ধাভাজন আমার বাবা ভাইয়েরা কমল কমল কচি কচি বাচ্চারা পর্দার আড়ালের আমার মা ও বোনেরা সকলের প্রতি আমি গুনাহগারের অন্তর থেকে আবারও সালাম দিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাহ। মহান রব্বে কারিমের দরবারে আমরা লাখো কোটি শুকর আদায় করছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই রজবের চাঁদে আজকের এই মহান
ওরস মুবারকে আমরা দুনিয়ার সমস্ত কাজকর্ম থেকে হেফাজত করে আল্লাহ আল্লাহ রাসূলের প্রেম ভালোবাসা, আউলিয়া ইকরামগণের প্রেম ভালোবাসা নিয়ে আজকের এই নুরানি প্রোগ্রামে এসে অবস্থান করতে পেরেছি, সেই জন্য শুকরিয়া জ্ঞাপন করে আমরা বলি আলহামদুলিল্লাহ। সকলে উচ্চ আওয়াজে আবারও বলি আলহামদুলিল্লাহ। আমরা কার প্রশংসা করেছি? একটু জবান খুলে বলুন, আমরা কার প্রশংসা করেছি? যে আল্লাহ অত্যন্ত মোহাব্বত করে ভালোবেসে আপনাকে আমাকে সৃষ্টি করেছেন, যে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে অত্যন্ত মোহাব্বত করে সৃষ্টি করার পরে আপনাকে আমাকে রিজিক দান করেন, সেই মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জ্ঞাপন করলে আমাদের লাভ হবে না লোকসান হবে? সেই মহান রব্বে কারিমের দরবারে আমরা আবারও শুকর আদায় করি, বলুন আলহামদুলিল্লাহ। আমরা কার প্রশংসা করেছি? আচ্ছা বলুন তো, এই সৃষ্টি জগতের মধ্যে যত সৃষ্টি আছে সমস্ত সৃষ্টির মধ্যে কার প্রশংসা সবচাইতে বেশি? যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে মায়া করে মোহাব্বত করে সৃষ্টি করেছেন, তিনার প্রশংসা আমরা করতেছি। তিনার রিজিক প্রাপ্ত সেই রিজিক আমরা ভক্ষণ করতেছি। তিনার দেওয়া এই জমিন আমরা ভোগ করতেছি। সুতরাং সেই আল্লাহর হুকুমে আমরা নামাজ পড়তেছি, আল্লাহর হুকুমে রোজা রাখি, আল্লাহর হুকুমে আমরা ইসলামিক শরীয়তের যত কাজ কর্মগুলো আছে আমরা করি। কিন্তু একটি কথা বাবা গভীর খেয়াল করেন, আল্লাহ তাআলা যে আদেশ করেছেন সেই আদেশ অনুযায়ী আমরা যে কাজ করতেছি, পৃথিবীর মধ্যে একজন মানুষ জন্ম হইতে মৃত্যু পর্যন্ত যত কর্ম করে কোরআন হাদিস ইজমা কিয়াস আদিল্লে আরবার ভিত্তিতে, এই কাজগুলার দ্বারা আল্লাহ তখনই খুশি হই যখন আল্লাহ পাক রব্বুল আলামিনের একটি কাজ আছে, একটি কর্ম আছে, যেই কর্মটা স্বয়ং রব্বে কারিম করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই কর্মটা কে করেছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করেছেন। এখন আমরা নামাজ পড়ি, রোজা রাখি, উপযুক্ত হইলে হজ যাকাত করি। আমি আপনাদের কাছে জানতে চাই, নামাজ আল্লাহ তাআলা কোনদিন পড়ছেন কিনা? জবান খুলে বলুন, নামাজ আল্লাহ কোনদিন পড়েছেন কিনা? রোজা আল্লাহ কোনদিন রাখছেন কিনা? হজ এবং যাকাত আল্লাহ আদায় করেছেন কিনা? জবান খুলে বলুন, আদায় করেছেন কিনা? তাহলে দেখা যায় নামাজ আল্লাহ কোনদিন পড়ে নাই, রোজা আল্লাহ কোনদিন রাখে নাই, হজ যাকাত আল্লাহ কোনদিন করে নাই। কিন্তু একটা কর্ম সে আল্লাহ পাক রব্বুল আলামিন করেছেন, যেই কর্মটা আল্লাহ নিজে করেছেন, ওই কর্মটা আল্লাহর বান্দা বান্দির জন্য শ্রেষ্ঠ কিনা বলুন? জবান খুলে বলুন, শ্রেষ্ঠ কিনা? তাহলে প্রমাণ হয় নামাজ আল্লাহ করে নাই, রুকু সাজদা আল্লাহ করে নাই, রোজা আল্লাহ রাখে নাই, হজ যাকাত আল্লাহ করে নাই। ও হুজুর, তাহলে আল্লাহ কোন কর্মটা করেছেন জানার দরকার আছে কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন যেই কর্মটা করেছেন সেই কর্মটাই হচ্ছেন আল্লাহর অসংখ্য রহমতের ফেরেশতাদেরকে নিয়ে আল্লাহর বন্ধুর উপরে নবী দুজাহান নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপরে আল্লাহ পাক রব্বুল আলামিন দরুদ শরীফ পড়েছেন, ঠিক কিনা বলুন? প্রমাণ হয়ে গেল সৃষ্টি জগতের মধ্যে সবচাইতে উত্তম কর্ম যেই কর্মটা আল্লাহর অসংখ্য ফেরেশতাদেরকে নিয়ে করেছেন, এর চাইতে বড় মূল্যবান কর্ম আর কোনো কিছু হইতে পারে কিনা? তাহলে সেই কর্মটাই হচ্ছে আল্লাহর বন্ধুর উপরে অসংখ্য রহমতের ফেরেশতাদেরকে নিয়ে আল্লাহ নিজে মিলাদ শরীফ করেছেন। এই মিলাদ শরীফটা আলেম ওলামাগণ মাঠে ময়দানে আমরা যদিও বলি মিলাদ শরীফ পড়া মুস্তাহাব, কিন্তু কুরআনুল কারীম দ্বারা প্রমাণ হয় আল্লাহ নিজেই বন্ধুর উপরে মিলাদ পড়েছেন।
তাহলে মিলাদ পড়া মুস্তাহাব নয়, বরঞ্চ মিলাদ পড়া আল্লাহর সৃষ্টির নবীর উম্মতের মধ্যে সর্বশ্রেষ্ঠ কাজ। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। নবীর উপরে মিলাদ শরীফ পড়া এটা হচ্ছেন একজন বান্দা তার জীবনের শুরু থেকে জন্ম হইতে মৃত্যু পর্যন্ত সে যত কাজ করে, একজন আল্লাহর বান্দা জন্ম হইতে মৃত্যু পর্যন্ত তার জীবনে কুরআন হাদিস ইজমা কিয়াস আদিল্লায়ে আরবার ভিত্তিতে সে যত কর্ম করে তার সমস্ত কর্মর চাইতে শ্রেষ্ঠ কর্ম হয় ওই কর্মটা যে আল্লাহর একজন গোলাম আল্লাহর বন্ধুকে নবীকে ভালোবেসে আল্লাহর নবীর উপরে মিলাদ শরীফ পড়ে, সেই নবীজির নুরানি শুভ আগমনে খুশি হয়ে আমার নবীর উপরে দরুদ শরীফ পড়ে, সেই কর্মটা তার জীবনের শুরু হইতে তার মৃত্যুর আগ পর্যন্ত সমস্ত কর্মর চাইতে বড় শ্রেষ্ঠ হয়ে যায়। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। সেই মর্মে আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেছেন, হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। আল্লাহ বলেন, আমার বান্দা বান্দীরা শুনো, তোমাদের জন্ম হইতে মৃত্যু পর্যন্ত তোমরা যত জীবন নামাজ পড়েছো, রোজা রেখেছো, হজ যাকাত আদায় করেছো, ইসলামিক যত কর্ম করেছো, এই কর্মের ভিতরে যদি কোনো না কোনো একদিন আমার বন্ধুকে ভালোবাসে, আমার বন্ধুর মোহাব্বত নিয়ে আল্লাহর রসুলের প্রেমে পড়ে একবার যদি জীবনে তুমি একবার দরুদ শরীফ পড়ে থাকো, মনে রাখবা তোমার হজের চাইতে, তোমার যাকাতের চাইতে, তোমার নামাজের চাইতে, তোমার রোজার চাইতে আমি আল্লাহর কাছে সব চাইতে বড় প্রিয় এবং গ্রহণযোগ্য হয়ে গেছে আমার বন্ধু রাহমাতুল লিল আলামিনের উপরে দরুদ পড়া। জোরে বলুন সুবহানাল্লাহ। প্রিয় নবীজির উপরে দরুদ আমরা পড়ব না ছাড়বো? প্রিয় নবীজির উপরে দরুদ আমরা পড়ব না ছাড়বো? নামাজ বড় ইবাদত। ঈমানের পরে নামাজ হচ্ছেন মুমিনের জন্য শ্রেষ্ঠ কাজ। ঈমানের পরে যদি নামাজ শ্রেষ্ঠ কাজ হয়, এখন আসেন নামাজে সেজদা করেন কাকে? আল্লাহকে। নামাজ পড়েন কার উদ্দেশ্যে? আল্লাহর সন্তুষ্টির জন্য। নামাজ পড়েন আল্লাহকে খুশি করার জন্য। একটি কথা বাবা গভীর খেয়াল করেন, নামাজে রুকু সেজদা দেন, নামাজে তাসবিহ পড়েন, নামাজ পড়েন আল্লাহর সন্তুষ্টির জন্য। নামাজ পড়ার আগে আজান দিতে হয় কিনা? আজান দেন কোন উদ্দেশ্যে? নামাজ পড়ার উদ্দেশ্যে। এখন নামাজে সেজদা তো কোনো বান্দাকে দেওয়া হয় না, কিন্তু নামাজ পড়ার জন্য শর্ত আজান। ও আল্লাহ, তোমাকে সেজদা দিব, রুকু করব, তোমার সন্তুষ্টির জন্য নামাজ পড়ব, আবার আজান ফেরত দিতে হয়। আমার আল্লাহ তোমাদেরকে আমাদেরকে প্রমাণ করেছেন, হে আমার বান্দারা, আমাকে খুশি করার জন্য, আমাকে সেজদা দেওয়ার জন্য তোমরা যখন প্রস্তুতি নাও নামাজের জন্য, সেই নামাজের আগে আজান দিতে হয়। আজানের জন্য যখন আমার হাবিবে পাকের উপরে দরুদ ও সালাত ও সালাম পড়তে হয়। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। আজান আমরা বলিনি আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। আমরা নবীর উপরে দরুদ পড়িনি। নামাজ পড়ব আল্লাহকে সন্তুষ্টি করার জন্য, আল্লাহকে সেজদা দেব। আমার জানার বিষয়, ও আল্লাহ, তোমাকে সেজদা দিব, তোমার সন্তুষ্টির জন্য নামাজ পড়ব। কিন্তু নামাজের আগে শর্ত আজান দেওয়া। আজান কেন দিতে হয়? আমার আল্লাহ কয়, বান্দারে, নামাজ পড়ার জন্য আমার হাবিবে পাকের উপরে দরুদ পড়তে হবে। শুধু এখানেই শেষ নয়। ও আল্লাহ, নামাজে রুকু করলাম, সেজদা দিলাম, তোমাকে খুশি করলাম, কিন্তু নামাজের বৈঠকে পড়ে আবার আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু, এই নামাজের মধ্যে আবার কাকে সালাম দিতে হয়, কেন দিতে হয়? আমার আল্লাহ কই, বান্দা শুনো, নামাজ পড়ছো আমার খুশির জন্য। আমাকে যদি খুশি করতে চাও, আমি আল্লাহকে যদি পাইতে চাও, নামাজের দ্বারা আমি আল্লাহকে পাইবা না,
রোজার দ্বারা আমি আল্লাহকে পাবা না, হজ যাকাতের দ্বারা আমি আল্লাহকে পাওয়া যাবে না। ও আল্লাহ, তাহলে তোমাকে আবার কি করে পাবো? আমার আল্লাহ কই, নামাজ যখন আমার উদ্দেশ্যে আমার সন্তুষ্টির জন্য আদায় করবা, আমি আল্লাহর একটা কর্ম ছিল, আমি নিজে আমার অসংখ্য ফেরেশতাদেরকে নিয়ে আমার হাবিবে পাকের উপরে দুরূদ শরীফ পড়েছি। সেই নামাজ যদি আমাকে সন্তুষ্টি করতে চাও, তাহলে নামাজের মধ্যে আমার দুস্থ রাহমাতুল লিল আলামিনকে সালামটুকু দিয়ে দাও। নামাজে সালাম কাকে দেন? এখন যারা নবীকে মানে না, আসসালামু আলাইকা আইয়ুহান নবিয়্যু পড়ে কিনা তারা জানতে চাই। ও বাবা, গভীর খেয়াল। যারা আমার নবীকে সালাম দিতে রাজি নয়, আমার নবীকে ভালোবাসতে রাজি নয়, কিন্তু নামাজের জন্য পাগল, ও বন্ধুরা, তোমাদের কাছে জানতে চাই, তোমাদের নামাজ তো এই নামাজ দ্বারা আল্লাহকে পাওয়া যায় না, আল্লাহকে পাওয়া যাবে না। হুজুর, কেন আল্লাহকে পাওয়া যাবে না? কারণ নামাজের মধ্যে তুমি পড়তেছো আসসালামু আলাইকা আইয়ুহান নবিয়্যু, কিন্তু মুখে জবানে বলতেছো নবীকে সালাম দেওয়া যাবে না। তোমার কর্ম আর মুখের ধর্ম, তোমার কর্ম আর ধর্ম এক হয়েছে না। হয়েছে নি বাবা? দেখবেন ফেসবুক ইউটিউব খুললে কয়েকটি যুবক পোলাকান বসে নবীজির মিলাদ শরীফ পড়ে ব্যঙ্গ করে, আল্লাহুম্মা সাল্লি আলা, ব্যঙ্গ করে পড়তেছে। আমি গাটিয়ারার সমস্ত মুরব্বী বাবা ভাইদেরকে দৃষ্টি আকর্ষণ করে বলবো, বাবা, আপনারা, আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত, আমরা আল্লাহকে মানি, আমরা নবীকে মানি, আমরা ওলিউল্লাহ মানি, ঠিক কিনা বলুন? আমরা আল্লাহর ওলিদেরকে মানি কিনা? এখন আপনাদের কাছে জানতে চাই, যেই নবীজির উপরে যেই মিলাদ শরীফ, দুরূদ শরীফ, যেই স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিন অসংখ্য ফেরেশতাদেরকে নিয়ে পড়েছে, সেই নবীর দরুদ যদি কোন মার বাপের বেটা যদি ব্যঙ্গ করে পড়ে রে, সেই সন্তানাদিদেরকে মা বাবা আদর করে যত্ন সহকারে লালিত পালিত করতে পারে কিনা? নবীর সাথে বেয়াদবি মুস্তাহি করার কারণে সূরাতুল কলমের মধ্যে আল্লাহ কয়, অতুল্লিম বাদা যালিকা জানিম, ইয়া রাসূলুল্লাহ, বন্ধুগো, আপনার শানে মুস্তাহি করার কারণে, বেয়াদবি করার কারণে আমি আল্লাহ যার সন্তান বলে ঘোষণা করলাম। যে মায়ের সন্তান আমার নবীর শানে আজমতে মুস্তাহি করে, ওই সন্তান দ্বারা প্রমাণ হয়, মা বাবা যদি সেই সন্তানকে কঠোর শাস্তির ব্যবস্থা না করে, আল্লাহর কুরআনুল কারীম দ্বারা প্রমাণ হয়ে যায়, সেই সন্তানগুলার হালাল জানা থাকে না, সেই সন্তানগুলা বিনা দলিলে হারামজাদায়ে পরিণত হয়ে যায়। ওই কিনা বলেন? কারণ নবীর শানে মুস্তাহি করে। আল্লাহর শানে যদি কোন আল্লাহর বান্দা মুস্তাহি করে, আল্লাহর নাম রহমানুর রহিম, আল্লাহ কই তওবা যদি আমার দরবারে করে, আমি আমার বান্দা বান্দিকে মাফ দিয়ে দেই। তবে যদি আমার বন্ধু রাহমাতুল লিল আলামিনের শানে আজমতে আমার কোন বান্দা বান্দি মুস্তাহি করে, আমি আল্লাহ অতুল্লিম বাদা যালিকা জানিম বলে ঘোষণা করেছি। কারণ এটি আর হালাল জাদা থাকে না, এটি হারাম জাদা হয়ে যায়। যারা নবীর শানে মুস্তাহি করবে তারা হালাল জাদা নয়, তারা হারাম জাদা। তারা কোন জাদা? প্রমাণ হয়ে গেল আমার নবীজির মিলাদ শরীফ নিয়ে যে মা বাবার সন্তানেরা মুস্তাহি করে, ওই মা বাবা তাদের সন্তানকে কঠোর শাস্তির ব্যবস্থা করা দরকার। এবং ওই সন্তানটির পরিণতি ভালো নয়, কারণ হাবিবে পাকের শানে স্বয়ং আল্লাহ অসংখ্য ফেরেশতাদেরকে নিয়ে দরুদ শরীফ পড়েন, মিলাদ শরীফ পড়েন। বাবা, গভীর খেয়াল,
আপনারা সুন্নি মুসলমান, ঠিক কিনা বলুন? আপনারা সুন্নি মুসলমান, আপনারা নবীর উপরে দরুদ শরীফ পড়েন, মিলাদ পড়েন। প্রমাণ হয়ে গেল নামাজ আল্লাহর আদেশ, রোজা আল্লাহর আদেশ। আল্লাহর আদেশ মান্য করা মুমিনের উপরে ফরজ, ঠিক কিনা বলুন? আল্লাহর আদেশ এক জিনিস, আর আল্লাহর কর্মটা আরেক জিনিস। সৃষ্টিকুলের মধ্যে আল্লাহর কোন কর্ম করে নাই, একটি আল্লাহর কর্ম, সেই কর্মটাই হচ্ছেন আল্লাহ আল্লাহর অসংখ্য রহমতের ফেরেশতাদেরকে নিয়া আল্লাহর দোস্ত রাহমাতুল লিল আলামিনের উপরে মিলাদ শরীফ পড়েন, জোরে কোন সুবহানাল্লাহ। আর নামাজ পড়ার কথা আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আকিমুস সালাত, হে ঈমানদারগণ তোমরা সালাত কায়েম করো। এইটা হচ্ছেন আল্লাহর আদেশ। আল্লাহর আদেশ পালন করা মুমিনের উপরে ফরজ। আল্লাহর আদেশ পালন করা মুমিনের উপরে ফরজ, কারণ এটা হচ্ছেন আদেশ। আর নবীজির উপরে মিলাদ পড়া, নবীজির শানে আজমতে দুরূদ পড়া, এইটা হচ্ছেন ঈমানদারের প্রেমের কারণ, ঈমানদারের প্রেমের বিষয়। প্রেম যদি অন্তরে থাকে, হুব্বে রাসূল যদি অন্তরে থাকে, নবীর ভালোবাসা যদি থাকে, কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ ঘোষণা দিয়ে দেয়, যেই ব্যক্তির মধ্যে আমার হাবিবে পাকের ইশক থাকবে, মহব্বত থাকবে, প্রেম থাকবে, সেই একটা ব্যক্তি হাসরের ময়দানে জাহান্নামে যাবে না। কারণ নবীর প্রেম নিয়ে নবীর কোন আশিক যদি জাহান্নামে কদম রাখে, আল্লাহর নবীজি বলতেছেন আমার সে আশিকের ইশক দ্বারা জাহান্নামের আগুন শীতলে পরিণত হয়ে যাবে। আশিকের ইশক দ্বারা জাহান্নামের আগুন কি হয়ে যাবে? আমরা কারা কারা আশিক রাসূল একটি হাত উঠে দেখান। আমরা কি সবাই আশিক রাসূল? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া। ওলি আল্লাহ যেখানে, গভীর খেয়াল অন্তরের কান লাগিয়ে শুনুন, আশিক রাসূলের কি প্রেম ভালোবাসা রয়েছে, একটু গভীর খেয়াল করে দেখুন। আল্লাহর বন্ধু ইব্রাহিম খলিলুল্লাহ, ইব্রাহিম নবী কার বন্ধু? আল্লাহর বন্ধু। ইব্রাহিম নবীকে আল্লাহ বলেন খলিলুল্লাহ, আর আমাদের নবীকে আল্লাহ বলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। গভীর খেয়াল, নবীকে ভালোবাসলে কি হয়, নবীর উপরে সালাতুস সালাম পড়লে কি হয়, আমার নবীর প্রেমে যদি মহব্বত করে কি হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন কত সুন্দর করে কুরআনুল কারীমের মধ্যে বলেছেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, আমি আমার অসংখ্য ফেরেশতাদেরকে নিয়ে আমার বন্ধুর উপরে দরুদ শরীফ পড়ি। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ। এখন আল্লাহ বলতেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ। ইয়া আইয়ুহান নাস বলে নাই, কারণ আল্লাহ আগে জানেন মানব বেশে সুরতে দাড়ি রেখে টুপি পাঞ্জাবি পরে এক শ্রেণীর আলেম উলামারা থাকবে, যাদের কর্মের দ্বারা আমার হাবিবে পাকের উপরে মুস্তাহি হবে। আমার আল্লাহ তাদেরকে আদেশ করে নাই, ঈমানদারদেরকে আদেশ করে বলতেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। হে ঈমানদাররা শুনো শুনো, আমি আমার অসংখ্য ফেরেশতাদেরকে নিয়ে আমার হাবিবের উপরে দরুদ পড়ছি, এটা আমার কর্ম। এখন আল্লাহ কই আমি তোমাদেরকে আদেশ করেছি সাল্লু তোমরা পড়ো, সাল্লু তোমরা পড়ো, আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, আই তাসিমান, জোরে কোন সুবহানাল্লাহ। হে ঈমানদাররা, তোমরা আমার বন্ধুর উপরে মিলাদ শরীফ পড়ো, দরুদ শরীফ পড়ো। তাহলে প্রমাণ হয়ে গেল নামাজের জন্য যে আল্লাহ আদেশ করেছেন, রোজার জন্য যে আল্লাহ আদেশ করেছেন, নবীজির উপরে দরুদ শরীফ পড়ার জন্য সেই আল্লাহ আদেশ করেছেন। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। এখন আল্লাহর কাছে জানতে চাই, ও আল্লাহ,
তুমি তো তোমার অসংখ্য ফেরেশতাদেরকে নিয়া তোমার হাবিবে পাকের উপরে দরুদ শরীফ পড়ছো, এখন আমরা কিভাবে তোমার হাবিবের উপরে দরুদ শরীফ পড়ব? আমার আল্লাহ কই সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমান। তাফসীরের রুহুল বায়ান শরীফের মধ্যে আল্লামা ইসমাইল হক বুরুজি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তাসলিমানের ব্যাখ্যা করেন আই তাজিমান, নবীর উপরে যদি দরুদ শরীফ পড়ো, আমার নবীকে সম্মানের সাথে, আমার নবীর উপরে তাজিমের সাথে মিলাদ শরীফ পড়ো। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে যেই মায়ের সন্তান আমার নবীর উপরে ব্যঙ্গ করে দরুদ শরীফ পড়ে, প্রমাণ হয়ে গেল কুরআনুল কারীমের বিদ্রোহী করছে, ঠিক কিনা বলুন? স্বয়ং আল্লাহর আদেশকে কি করছেন? অমান্য। এই জন্য এই সমস্ত গুস্তাখি, যেই সমস্ত কর্ম, যেই সমস্ত মানব সুরতে মানুষেরা করে, আমরা যারা নবীর প্রেমিক ওলি আল্লাহ, আমরা সেই কাজ করতে পারি না। আল্লাহর ওলিদের সহবত, আল্লাহর ওলিদের মহব্বত আমাদের দরকার আছে কিনা বলুন? ওলি আল্লাহদের সহবত, ওলি আল্লাহদের মহব্বত যেই বান্দার উপরে নাই, যেই মানুষের উপরে নাই, ওই মানুষগুলোই আমার নবীজির শানে মুস্তাহি করে। আর যারা ওলি আল্লাহদের সহবত এবং ওলি আল্লাহদের মহব্বত যাদের ভিতরে আছে, তাদের কোন কর্মের দ্বারা আমার নবীর শানে মুস্তাহি হইতে পারে? সেই জন্য আমি অনুরোধ রাখবো, আপনারা যখন মিলাদ শরীফ পড়বেন, আল্লাহর আদেশ যেমন মিলাদ পড়া, সেই আল্লাহ আবার বলেছেন মিলাদ শরীফ এমন ভাবে পড়তে হবে তাজিমের সাথে। জোরে বলুন সুবহানাল্লাহ। কিসের সাথে? তাজিমের সাথে। তাহলে বাবা অনেক জায়গায় দেখা যায় জানাজার মাঠে, জানাজার শেষে আমরা জুতা পরিধান করে নবীকে সালাতু সালাম দিই, ইয়া নবী সালামু আলাইক, দেই কিনা বাবা? আমি আপনাদের পায়ের নিচে হাত রেখে বলবো, আমরা এই কাজ করব না। পায়ে জুতা রেখে যদি নবীকে সালাম দেই, তাহলে আদব হয় না বেয়াদবি হয়? আল্লাহর রস্তে আপনাদেরকে বলবো, আমরা যেখানে মিলাদ শরীফ পড়ব, তাজিমান তাসলিমান আই তাজিমান, নবীকে মহব্বত করে আদবের সহিত। এই জন্য আমরা পীরের দরবারে যাই, পীরের সহবতে যাই, ওলি আল্লাহদের দরবারে যাই রে, আল্লাহ আল্লাহ রাসূলের গ্রাম পাওয়া যায়, ঠিক কিনা বলুন? ওলি আল্লাহদের দরবারে যাই রে, আদব শিক্ষা পাওয়া যায়। তরিকতের সর্বপ্রথম সবক হচ্ছেন আদব শিক্ষা করা, ঠিক কিনা বলুন? আদবে ওলি, বেয়াদবে শয়তান। সেই জন্য সেই মর্মে আমি অনুরোধ রাখবো, যেখানে মিলাদ শরীফ পড়া হয়, আমরা জুতাগুলা খুলে নবীজির শান আজমতে ভালোবাসা প্রেম অন্তরে নিয়ে আমরা আদবের সহিত মিলাদ শরীফ পড়বো। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে কবুল করে, সকলে বলি আমিন। আর আশেকে রাসূলের বিষয়টা হচ্ছেন, কোন আল্লাহর এক বান্দা যদি নবীজির এশক অন্তরে নিয়া জীবনে কোনো কর্ম শরীয়তের দ্বারা, যেই নামাজ রোজা হজ যাকাত কিচ্ছু করে নাই, নামাজ রোজা হজ যাকাত কিচ্ছু জীবনে করে নাই, কিন্তু নবীর প্রেম তার অন্তরে আছে, সেই ব্যক্তি যদি জাহান্নামে তাকে নিক্ষেপ করা হয়, নবীর এশকের দ্বারা জাহান্নামের আগুন পানি শীতলে পরিণত হয়ে যাবে। সেই জন্য নবীর প্রেমিককে জাহান্নামে দেওয়া হবে, কারণ নবীর প্রেম যেই বান্দার অন্তরে থাকবে, সেই বান্দা কোনোদিন জাহান্নামে প্রবেশ করতে পারে। তবে বাবা নামাজ রোজা হজ যাকাত না করলে দারাবতু দারবান ফাহুয়া দারিবুন, ফিডা একটাও মিস নাই, ফিডা কিন্তু খাইতে হবে। নামাজ পড়বেন, রোজা রাখবেন, উপযুক্ত হলে হজ যাকাত আদায় করবেন। আর এইগুলা করার আগে হচ্ছে নবীর প্রেম, নবীর প্রতি মহাব্বত রাখা, ওলি আল্লাহদের প্রতি বক্তা শ্রুতি রাখা। আল্লাহ যেন আমাদেরকে প্রিয় নবীজির শান মান নিয়ে ওলি আল্লাহদের সহবতে থেকে জিন্দেগিটা কাটাইতে পারি, সেটা অভিজ্ঞান করে সকলে বলে আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাহ।